আসসালামু আলাইকুম। ম্যাথ থেকে সবাইকে স্বাগতম। আমি ইসলাম নাইম। আজকে আমরা আলোচনা করব কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে একটা রেশনাল ফাংশন বা ভগ্নাংশ ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা যায়। সো শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, সেটা হচ্ছে একটা ফাংশন তার ইনভার্স ফাংশন হচ্ছে এটা। তো আমরা জানি বা যারা না জানি এটা একটু জেনে নেব যে একটা মেইন ফাংশন অর্থাৎ এফ অফ এক্স এর ডোমেন ইনভার্স ফাংশনের রেঞ্জের সমান। আবার এফ অফ এক্স এর রেঞ্জটা হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেনের সমান, অর্থাৎ ক্রস কানেকশন থাকবে, অর্থাৎ একটার উল্টা কানেকশন। আর তো একটার ডোমেন হবে অন্যটার রেঞ্জের সমান, আর একটা রেঞ্জ হবে অন্যটার ডোমেনের সমান। এই জিনিসটা আমাদের মাথায় রাখবো। এই কনসেপ্টটা দিয়ে হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জগুলো বের করতে হয়। তো এখন আমরা একটা রেশনাল ফাংশন কনসিডার যদি করি বা ভগ্নাংশ ফাংশন, তো এইভাবে থাকে। তো এটা শর্টকাটের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, তা প্রথমে আসলে আমরা বেসিক ব্যাপারটাই দেখব। তো সেটা হচ্ছে ডোমেন। প্রথমে যদি আমরা ডোমেন বের করতে চাই, ডোমেন মানে হচ্ছে এক্স এর সেসব ভ্যালু যেগুলোর জন্য ফাংশনটা কাজ করবে। তো এখানে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এই ফাংশনটা কাজ করবে, এক্সেপ্ট যে ভ্যালুগুলোর জন্য ডিনোমিনেটর বা নিচে জিরো চলে আসে। তো ওই ভ্যালুগুলো আমরা অলরেডি নাম্বার থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা একটু আগে যদি চেক করি যে নিচে কোন কোন ভ্যালুর জন্য নিচে জিরো আসে, সেটা যদি আমরা চেক করি, তাহলে লিখবো যে সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো। আমরা ইকুয়াল টু জিরো দেখি আমরা এক্স এর ভ্যালুগুলো বের করবো যে কোন কোন ভ্যালুগুলোর জন্য নিচে জিরো আসে। তাহলে আমরা যদি সলভ করি এক্স কে, সি এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি, এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ ডি বাই সি। তো এই ভ্যালুটার জন্যই নিচে জিরো চলে আসবে। তো আমাদের ডোমেনটা হবে অল রিয়েল নাম্বার থেকে শুধু এই ভ্যালুটাকে আমরা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেন। এখন রেঞ্জ বের করার জন্য আমাদের ওই যে কনসেপ্ট আমরা কাজে লাগাবো, যে ইনভার্স ফাংশনের ডোমেনটা বের করবো, যে সেটাই হবে মেইন ফাংশনের রেঞ্জ। ইনভার্স ফাংশনের ডোমেন বের করলেই আমাদের মেইন ফাংশনের রেঞ্জ বের হয়ে যাবে। তো এইটা বের করার জন্য আগে ইনভার্স ফাংশনটা বের করতে হবে। আমরা ইনভার্স ফাংশনের শর্টকাট আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা আই বাটনে দেওয়া থাকবে। দেখো ইনভার্স কিভাবে বের করতে হয়। উপরের এক্স এর কোএফিসিয়েন্ট আর নিচের কনস্ট্যান্টের সাথে চিহ্নটা সহ ইন্টারচেঞ্জ যদি আমরা করে দিই, তাহলে আমরা ইনভার্স পেয়ে যাব। তাহলে নিচে আছে প্লাস ডি, উপরে এসে এটা হয়ে যাবে মাইনাস ডি এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস, এটা উপরে আছে পজিটিভে, নিচে এসে এটা নেগেটিভে হয়ে যাবে। তো আমাদের ইনভার্স করা হয়ে গেল। তো ইনভার্সের ডোমেনটা হবে মেইন ফাংশনের রেঞ্জ। ডোমেন মানে হচ্ছে এক্স এর যে সকল ভ্যালুর জন্য ফাংশনটা কাজ করে। অর্থাৎ আমরা জানি একটা ভগ্নাংশ ফাংশনের নিচে জিরো হতে পারে না। আমরা দেখবো যে জিরো কার জন্য হয়। তো এখানে লিখবো হচ্ছে সি এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু জিরো দেখাবো। এখান থেকে এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে পাওয়া যাবে এ বাই সি। অর্থাৎ এ বাই সি এর জন্য এই ইনভার্স ফাংশনটা নিচে জিরো হয়, অর্থাৎ এইটা ছাড়া বাকি সবকিছু হবে ডোমেন। তাহলে ইনভার্স ফাংশনের ডোমেনটা হবে ডোমেন অফ ইনভার্স ফাংশনটা হবে অল রিয়েল নাম্বার থেকে এ বাই সিটা বাদ যাবে। তাহলে এখন যদি আমরা মেইন ফাংশনটা দেখে যদি একটু অবজার্ভ করি, তাহলে ডোমেনটা যেটা আমরা পেয়েছি সেটা ছিল অল রিয়েল নাম্বার থেকে, দেখো কি বাদ গেছে, দেখো মাইনাসে ডি বাই সি বাদ গেছে। তো সেটা আসলে কোথায় আছে, দেখো এটা ডিনোমিনেটর বা নিচে আছে। যে এই সাইনটা চেঞ্জ করে দেবো। দেখো আমরা যদি একটু ভালো মতো অবজার্ভ করি, এখানে প্লাস ছিল কিন্তু এখানে হয়েছে মাইনাস, এখানে আসছে ডি বাই সি, অর্থাৎ এই সিটা এই ডি এর নিচে চলে গেছে, অর্থাৎ ডি বাই আকারে চলে গেছে, আর এই সাইনটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা ডিরেক্টলি যদি আমরা একটু প্র্যাকটিস করি, সেটা হবে এই মাঝখানের সাইনটা চেঞ্জ হবে, এই কনস্ট্যান্টটাকে সি এর সি দ্বারা ডিভাইড হবে, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট দ্বারা ডিভাইড হবে। অর্থাৎ আমরা যে কোনো একটা প্রবলেম পাইলেই আমরা ডোমেন বের করার জন্য জাস্ট এটা বাদ দিয়ে দিব, অর্থাৎ মাইনাসের ডি বাই সিটা বাদ দিয়ে দিব। আবার রেঞ্জটা যখন আমরা বের করেছি, দেখো রেঞ্জটাতে অল রিয়েল নাম্বার থেকে এ বাই সি বাদ গেছে। তো এ বাই সি কোথায় আছে, উপরে এক্স এর কোএফিসিয়েন্ট আর নিচে এক্স এর কোএফিসিয়েন্ট এর যে রেশিওটা সেটা বাদ গেছে। তাহলে আমরা লিখবো যে অল রিয়েল নাম্বার থেকে বাদ দিব হচ্ছে উপরের এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই নিচের এক্স এর কোএফিসিয়েন্ট, সেটা বাদ দিয়ে দিলেই আমাদের রেঞ্জটা আমরা পেয়ে যাব। তো এখন যদি আমাদের বোর্ডে আসা দুইটা প্রবলেম যদি আমরা একটু সলভ করে ট্রাই করি, সেটা হচ্ছে দেখো এটা যশোর বোর্ড 17তে এসেছে। রিসেন্টলি আসলে শর্ট সিলেবাস হওয়াতে ফাংশনটা ছিল না, এখন এই বছর থেকে থাকবে। তো এটা আসলে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখানে দেখি, এখানে বের করতে বলেছে ডোমেন। তো আমরা জানি অল রিয়েল নাম্বার থেকে আমরা কি বাদ দিয়ে দেবো, নিচে যার জন্য শূন্য হয়। আমরা কিভাবে বের করবো সেটা, এই যে মাঝখানে সাইনটা চেঞ্জ করবো, আর এই কনস্ট্যান্টটাকে আমরা এক্স এর কোএফিসিয়েন্ট দ্বারা ডিভাইড করে দেবো, অর্থাৎ হাফটা বাদ যাবে। এটা হচ্ছে আমাদের ডোমেন। যেহেতু ডোমেন বের করতে বলছে, আমরা এটাই পিক করে নিব, সেটা আছে সি তে। আমরা আরেকটা কোশ্চেন দেখি।
তো এই যে ফাংশনটা আছে এটা রেঞ্জ বের করতে বলেছে। তো আমরা জানি রেঞ্জ বের করার জন্য শর্টকাট হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে আমরা কাকে বাদ দেব, উপরের এক্স এর কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই নিচের এক্স এর কোএফিশিয়েন্ট। এখানে উপরের এক্স এর কোএফিশিয়েন্ট হচ্ছে 4 আর নিচের এক্স এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1। সো আলটিমেটলি এখানে অল রিয়েল নাম্বার থেকে 4 বাদ যাবে, তো অ্যান্সারটা হবে এ। তো এইভাবে যে কোনো আমরা ভগ্নাংশ ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে পারবো। অবশ্যই এগুলো ফার্স্ট ডিগ্রি হতে হবে, অর্থাৎ এক্স এর পাওয়ারগুলো 1 হলেই আমরা এই শর্টকাট দুটো অ্যাপ্লাই করব ডোমেইন বের করার জন্য আর রেঞ্জ বের করার জন্য। তো এইটা আসলে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা প্রায়ই এসে থাকে। সো এইভাবে আমরা প্র্যাকটিস করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।